বাংলাদেশের হকির ইতিহাসে আব্দুস সাদেক এক অবিস্মরণীয় নাম। মাঠের নেতৃত্ব আর মাঠের বাইরে ব্যক্তিত্ব দিয়ে হয়ে উঠেছিলেন অসংখ্য ক্রীড়াবিদের অনুপ্রেরণা। গত ২০ জুন না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই কিংবদন্তি। যেখান থেকে পথ চলার শুরুটা হয়েছিল আব্দুস সাদেকের, সেই আরমানিটোলায় শুক্রবার আয়োজন করা হয় স্মরণ সভার। সেখানে সতীর্থ, শিষ্য, স্বজন ও ক্রীড়া ব্যক্তিত্বরা শ্রদ্ধাভরে স্মরণ করেন তার বর্ণাঢ্য জীবন ও অবদান। এ সময় বাবার স্মরণ সভায় তার বড় ছেলে বলেন, এই আরমানিটোলা স্কুল থেকেই বাবার পথ চলা শুরু। আপনারা যে কি পরিমাণ ভালো বাবাকে বাসেন আমি এখানে এসে বুঝতে পেরেছি। যদি কখনো কোনো দরকার হয় আরমানিটোলা স্কুলের জন্য বা খেলাধুলার জন্য বা হকির জন্য আমাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কারণ আমার বাবার শুরুটা এখান থেকেই হয়েছে। আজকে আমার বাবা যে এত বড় খেলোয়াড় হয়েছে, বড় মানুষ হয়েছে, এই আরমানিটোলা স্কুল থেকেই তার পথ চলা, এবং এই স্কুলের জন্য কোনো কিছু করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। এ সময় কিংবদন্তি আব্দুস সাদেকের দুই ছেলে উপস্থিত সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান। আমার বাবা দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে ভুগে অনেক কষ্ট করেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। এবং আমার বাবার যে উত্তম চরিত্রগুলো আমার এবং আমার ভাইয়ের মধ্যে জানি সেই চরিত্রগুলি আমরা ধারণ করতে পারি, সেটাও আপনারা দোয়া করবেন। আরমানিটোলা ক্লাবকে আমার কৃতজ্ঞ প্রকাশ করতে চাই এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অর্গানাইজ করার জন্য। প্লাস আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো আব্বুর জন্য দোয়া করতে, সো দ্যাট উনি জান্নাত নাসিব করে। একটি স্টিক থেমে গেছে মাঠ কাঁপানো এক অধিনায়কের পদচারণা, কিন্তু থামেনি সেই মানুষটার গল্প। বাংলাদেশের হকি ইতিহাসে যে নামটি শ্রদ্ধার গর্বের সঙ্গে উচ্চারিত হয়, সেই আব্দুস সাদেকের শূন্যতা এখনো বয়ে বেড়াচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। স্মরণ সভায় স্মৃতির ঝাঁপি খুলে একের পর এক গল্প শোনান তার সতীর্থরা। কেউ তুলে ধরেন তার দুর্দান্ত নেতৃত্বের কথা, কেউ বলেন মাঠের লড়াকু মানসিকতার কথা, আবার কেউ স্মরণ করেন একজন বিনয়ী ও মানবিক মানুষকে। আমাদের গর্বিত বিদ্যাপীঠ আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 1962 ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্র কিংবদন্তি আব্দুস সাদেক আমাদের অনুপ্রেরণার উৎস। আমি সাদেক ভাইয়ের সাথে বেশ কয়েক বছর খেলেছি, কিন্তু আমি স্টেডিয়ামে একটা কথা বলে পরে আমি কিন্তু আমার একটু দ্বিমত পোষণ করছি। সেটা হলো যে আমি চিন্তা করছি যে জীবন দশায় আমি বা জীবিতকালে যারা বেঁচে আছে তার মধ্যে সবচেয়ে বেশি সময় আমি সাদেক ভাইয়ের সাথে খেলেছি। পরে আমার চিন্তা করে দেখলাম না, দাদা 63 না 64 সাল থেকে দাদার সাথে খেলে। আব্দুস সাদেক আজ নেই, কিন্তু দেশের হকির প্রতি তার ভালোবাসা, আদর্শ আর অবদান বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। উপস্থিত সবার প্রত্যাশা তার স্বপ্নকে ধারণ করেই এগিয়ে যাবে দেশের হকি।